ছাব্বিশের ভোট যুদ্ধে এপি সেন্টার কি ভবানীপুর? নির্বাচনের রাজনীতিতে জয় পরাজয়ই নিয়ম। ২১-এর ভোট নন্দীগ্রামে জয়ী হন শুভেন্দু অধিকারী। জয় নিয়ে হাজারো বিতর্ক হয়। বিতর্কিত জয়ের পর এবার শুভেন্দুর আস্ফালনের কেন্দ্রবিন্দুতে ভবানীপুর, যেখানে রয়েছে অভিজাত জনপদ, রয়েছে সীতারাম ঘোষ, গঙ্গারাম সরকার, সুলতান মিস্ত্রি, যদুবাবুর বাজারের মতো মেকা বাজার। ধর্ম সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই ভবানীপুরকে বলা হয় মিনি ভারত। বিজেপি বারবার চেষ্টা করেও অবাঙালি অধ্যুষিত এলাকায় দাঁত ফোটাতে পারেনি। ২১-এ মমতাকে হারাতে আদা জল খেয়ে নামে বিজেপি। অবাঙালি মুখ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে মাঠে নামান, তবুও লক্ষ্য ভেদ করতে পারেননি ডাবল ইঞ্জিনের স্ট্র্যাটেজিস্টরা। ত্রিমুখী লড়াইয়ে তামাম বিরোধী শিবিরকে মুখের মতো জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার শক্ত ঘাঁটিতে ২১-এর উপনির্বাচনে মমতা প্রমাণ করেন তার মতো জাতীয় স্তরের হেভিওয়েট নেত্রীকে চ্যালেঞ্জ করার শক্তি জোগাড় করতে পারেনি বিজেপি। এবার ২৬-এ ভবানীপুরে পদ্ম ফোটানোর বাসনার কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে মিলে আমি পালন করবো। আমাদের ডায়ে বায়ে যারা বসে আছে যাকে দেবে সে ভালো করবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৫৯,০০০ ভোটে বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারান। শোভনদেব চট্টোপাধ্যায় এই আসনে জয়ী হন ২৮,০০০-এর বেশি ভোটে। নিজের রেকর্ড নিজে ভেঙে জনমন জয়ের জাদু দেখান মমতা। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক ছিলেন। মিনি ইন্ডিয়ায় ইন্ডিয়া জোটের কারিগরকে হারানোর তাল ঠুকছেন শুভেন্দু। এই আস্ফালন দেখে বিজেপি বিধায়ক বলছেন, যে যেখানে লড়েন তাকে সেখান থেকেই লড়তে দেওয়া দরকার। অভিজ্ঞতা বলছে রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় এনে বা মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র জিততে পারেনি বিজেপি। তাই ঠিকই না শিখলে যে ঠকতে হবে তা দল বদলু নেতাকে মনে করিয়ে দিচ্ছেন গেরুয়া বিধায়ক। আমরা যে যেখানে আছি সে সেখানেই থাকবো, থাকা উচিত। আমি গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক। আমাকে যদি জট করে দল বলে যে তুমি গিয়ে অমুক জায়গায় গিয়ে দাঁড়াও, আমার মনে দলের সেই সিদ্ধান্ত ঠিক হবে না। বিজেপির মুখে মারিতং জগৎকে কোনো মতেই পাত্তা দিতে নারাজ লাল শিবিরের নেতা সুজন চক্রবর্তী। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে, কত ঘোষণা করে দিল, আমরা বললাম ঠিক আছে দাঁড়াও, তারপর দাঁড়ালো না। ফলে এসব কথা আগ বাড়িয়ে হ্যাঁ অথবা না, ভালো অথবা বন্ধ, এটা বলাটার কোনো মানে হয় না। এসব বলতে পারেন শুভেন্দু অধিকারী, তার কিছু মনে হয়েছে হয়তোবা। বঙ্গ রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাতে বসা বিজেপির এই নব্য নেতার স্বপ্ন পূরণ হয় কিনা তা দেখার জন্য ২৬ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।